গুড আফটারনুন স্টুডেন্টস। রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রৌদ্র ছোট গল্পটি পিএসসি সিলেবাসে আছে। আমি এতদিনে চতুর্থ পরিচ্ছেদ পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি। আজকে পঞ্চম পরিচ্ছেদ ও ষষ্ঠ পরিচ্ছেদ একত্রে প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব, কারণ এই দুটো পরিচ্ছেদ থেকে তেমন বেশি প্রশ্ন নেই, যে কটা আছে সেই কটা আলোচনা করব। এবার যখন আমাদের দেখো শর্ট প্রশ্ন ভিত্তিক আলোচনা, এখানে আমাদের এমসিকিউ এ প্রশ্ন আসবে। এটা তো আর আমাদের মানে বড় প্রশ্ন আমরা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দেব, বড় প্রশ্ন লিখতে হচ্ছে বা গ্র্যাজুয়েশন এমএ, তা তো নয়। এটা আমাদের চাকরির পরীক্ষা, সেই জন্য এমসিকিউ আসবে। তাই এই দুটো পরিচ্ছেদ আমি একত্রে ক্লাস নিচ্ছি এবং এই দুটো পরিচ্ছেদ থেকে যে কটা শর্ট প্রশ্ন বা এমসিকিউ আসতে পারে সে কটা আমি এখানে রেখেছি। চলে যাচ্ছি 1 নম্বর পঞ্চম পরিচ্ছেদের 1 নম্বর প্রশ্নে। সংসারে ছোট ছোট ব্যাপারগুলো কি নিয়ে জগতের ওপর দাঁড়াও, একটুখানি এখানটা মিস্টেক আছে, আমি ঠিক করে দিই। হ্যাঁ, আপন দাবি বিস্তার করে, একটু মিস্টেক আছে, এটা ঠিক করে নাও তোমরা প্রত্যেকে। এই আপন দাবি কথাটা, ঠিক আছে, আপন দাবি কথাটা কিন্তু একসাথে নেই, ঠিক আছে, একসাথে হবে না, এটা একটুখানি স্পেস দিয়ে হবে, ঠিক আছে, এটা ঠিক করে নিও প্রত্যেকে। আপন আলাদা শব্দ, দাবি আলাদা শব্দ, ঠিক আছে। তো সংসারে ছোট ছোট ব্যাপারগুলো কি নিয়ে জগতের ওপর আপন দাবি বিস্তার করে? উত্তর হবে ক্ষুধিত ক্ষুদ্র শিকড় জাল। ক্ষুধিত ক্ষুদ্র শিকড় জাল। যখন বলছে সংসারের বড় বড় ব্যাপারগুলো যখন জগতে মানে তাদের ডালপালা নিয়ে বিস্তার করে, এমনই কথা আছে, মানে অন্তর্নিহিত তাৎপর্যে এমনই কথা বোঝাচ্ছে যে তারা যখন বিস্তার লাভ করে তখন সংসারের যত জগতে ছোট ছোট ব্যাপারগুলো আছে তখন তারা কি করে, নিজেদের দাবিকে বা নিজেদের দাবির জন্য তারা কিন্তু তাদের ক্ষুধিত ক্ষুদ্র শিকড় জাল বিস্তার করে দেয়। ক্ষুধিত ক্ষুদ্র শিকড় জাল তারা বিস্তার করে দেয়, মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আশা করি। ক্ষুধিত ক্ষুদ্র শিকড় জাল মানে বুঝতেই পারছো, মানে তারাও চায় যে তাদের আপন দাবিটা প্রতিষ্ঠিত হোক, আপন দাবি তারাও পেতে চায় ছোট ছোট ব্যাপারগুলো, ঠিক আছে। 2 নম্বর দেখো, গিরিবালা শশীভূষণের কাছে পাতায় মুড়ে কি নিয়ে আসতো? পাতায় মুড়ে কি নিয়ে আসতো? একটু টাইপিং মিস্টেক আছে, ওই জন্য আমি ঠিক করতে করতে তোমাদের পড়াচ্ছি। কি নিয়ে আসতো? উত্তর হবে, দেখো উত্তর হবে খয়ের, তাই তো। কেতকী সুগন্ধি কেশর কি নিয়ে আসতো? খয়ের নিয়ে আসতো, দেখবে বইয়ে আছে, খয়ের নিয়ে আসতো। 3 নম্বর দেখো, শশীভূষণের কাছে গিরিবালা কোন বইটি নিয়ে আসতো? দেখো গিরিবালা কিন্তু অনেকগুলো বই পড়তো, আমি আগের ক্লাসেও পড়িয়েছি যে শশীভূষণের কাছে গিরিবালা কিন্তু পড়াশোনা করতো। কি বই পড়তো? চারুপাঠ পড়তো, তাই তো। চারুপাঠ পড়তো, আখ্যান মঞ্জুরির কথাও কিন্তু ছিল, কিন্তু এই পরিচ্ছেদে আখ্যান মঞ্জুরির কথা নেই, এই পরিচ্ছেদে আছে চারুপাঠের কথা, তাই তো। কি বই নিয়ে আসতো? চারুপাঠ। 3 নম্বর গেল। 4 নম্বর প্রশ্ন দেখো, মাতৃভাণ্ডার থেকে গিরিবালা কিসের তৈরি মিষ্টান্ন আনতো? দেখো এখানে আনতো বানানটা একটু ঠিক করে নাও, দন্তের ন ত হবে, ঠিক আছে। এটা একটুখানি তোমাদের ওই টাইপিংয়ের ফলে প্রবলেম হয়েছে, এগুলো একটু ঠিক করে নিও। মাতৃভাণ্ডার থেকে গিরিবালা কিসের তৈরি মিষ্টান্ন আনতো? উত্তর হবে নারিকেলের, ঠিক আছে, নারিকেলের মিষ্টান্ন। দেখো যখন শশীভূষণ তার পরিচ্ছেদে আছে যে শশীভূষণ তার সমস্ত মোকদ্দমা নিয়ে আইন বই নিয়ে আইনবিদ্যা যখন ব্যস্ত, তখন গিরিবালা তার কাছে আসতো, চারুপাঠ নিয়ে আসতো, ফুল নিয়ে আসতো, নারকেলের মিষ্টি, মাতৃভাণ্ডার থেকে নারকেলের মিষ্টি নিয়ে আসতো, মানে মায়ের কাছে তো মায়ের তৈরি নারকেলের মিষ্টি নিয়ে আসতো, আরও অনেকগুলো জিনিস আছে সে নিয়ে আসতো। আর শশীভূষণ তার দিকে তাকাতোই না। এবার গিরিবালা কি করতো, কখনো কখনো তাকে অবজ্ঞাই করতো, মানে ইগনোর করতো, এড়িয়ে দিয়ে যেত। গিরিবালাও কি করতো, চলে যেত। আবার মাঝে মাঝে গিরিবালা যখন আসতো বলতো জাম আছে, তখন গিরিবালা বলতো না নেই। এইরকমভাবে ওদের মধ্যে একটা দেখো গিরিবালার বয়স খুবই অল্প ছিল, শশীভূষণের বয়স আর গিরিবালার বয়সের মধ্যে ডিফারেন্সটাও ছিল। তো ওদের মধ্যে যে ছাত্রী ছিল, শশীভূষণের ছাত্রী ছিল গিরিবালা। এবার ওরা যখন মানে কথোপকথন করতো
সেইগুলো একটু আধটু আছে এই পরিচ্ছেদে, ঠিক আছে। এই গেল তোমার চতুর্থ মানে পঞ্চম পরিচ্ছেদের এই প্রশ্নগুলোই এইভাবে আসছে, তেমন কিছু নেই। 5 নম্বর প্রশ্ন দেখো, পুরাকালের বাগ্মীদিগের নাম বলো। এখানে একটা জিনিস আছে, শশীভূষণ তো আইনবিদ্যায় পারদর্শী ছিল, আর সে যেহেতু উকিল ছিল সে নানা রকম বইপত্র পড়তো, পড়াশোনা করতো। এখানে আছে এই পরিচ্ছেদে এইগুলো, এই পরিচ্ছেদের এই বিষয়গুলো হলো প্রধান, যে ইংরেজদের কিভাবে অপমানিত, কিভাবে লাঞ্ছিত করা যায়, ইংরেজদের যে একটা অত্যাচারকে এখানে গল্পকথক পাঠকের সামনে তুলে উন্মোচিত করেছেন, ঠিক আছে। যেমন দেখো, জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব এসছে, এখানে নিয়ে এসেছেন তিনি ম্যাজিস্ট্রেট সাহেবকে। এবার হরকুমারের প্রতি অত্যাচার এবং হরকুমারের হচ্ছে দুমুখিতা, মানে দ্বিমুখিতা বা দ্বিমুখিতা, একবার শশীভূষণের প্রতি, একবার সাহেবদের প্রতি, বুঝতেই পারছো। তো তখন সমাজটা ছিল এই রকম, সেটা যেমন তুলে ধরা হচ্ছে, তার সাথে সাথে এখানে বাগ্মীদিগের কথা বলছে। ইংরেজদের পুরাকালে এই বাগ্মীরা কী করতো, এদের দেখে শশীভূষণ এদের পড়াশোনা করে বলছে যে ইংরেজদের সে অপমানিত, লাঞ্ছিত। দেখবে বাগ্মীদিগের নাম আছে, কি কি নাম আছে, ডিমোস্থিনিস আছে, সিসিরো আছে, বাক্রো আছে, শেরিডন আছে, এই 4 জনের নামই আছে। এবার ধরো পরীক্ষায় প্রশ্ন তো আসতেই পারে যে বাগ্মীদিগের মধ্যে একজনের নাম হলো শেরিডন, বাকি 3টে অপশন অন্য দিয়ে দিল, এবার তোমরা শেরিডনটা হবে উত্তর। এবার ধরো এখানে সবগুলো তো দেবে না, একজনের নাম দিল হয়তো, বা 2 জনের নাম, ডিমোস্থিনিস ও সিসিরো। এবার ধরো অন্য অপশান দিয়ে দিল, তোমরা জানো সেই অপশান কিভাবে দেয়। তো এই 4টে বাগ্মীদিগের নাম, মানে বাগ্মীদের নাম মনে রাখতে হবে, ঠিক আছে। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো আর একটা প্রশ্ন আছে, গিরিবালার দূরবর্তিনী সঙ্গিনীটির নাম কি। এখানে যখন শশীভূষণ যখন গিরিবালার প্রতি গিরিবালা যখন শশীভূষণের প্রতি দৃষ্টি আকর্ষণ করতো, তখন শশীভূষণ গিরিবালার, এবার যখন আগে শশীভূষণ এড়িয়ে যেত, এবার শশীভূষণ যখন গিরিবালাকে ডাকতো তখন গিরিবালা এড়িয়ে যেত। গিরিবালা হঠাৎ একটা অদৃশ্য দূরবর্তিনী একটা সঙ্গিনীকে স্বর্ণ বলে ডাকতো, তুই দাঁড়া, তুই যাবি না, আমি যাবো তোর সাথে, যাতে শশীভূষণ আর ওকে না ডাকতে পারে যে এই সময় গিরিবালা ওর সঙ্গিনীর সাথে যাবে। এই রকম একটা ব্যাপার আছে, এইটা ফুটে তোলা উনি চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো যাই হোক, 6 নম্বর প্রশ্ন হচ্ছে, গিরিবালা দূরবর্তিনী সঙ্গিনীটির নাম কি, ঠিক আছে। উত্তর হবে স্বর্ণলতা, যাকে গিরিবালা স্বর্ণ বলতো, ঠিক আছে। চলে যাচ্ছি ষষ্ঠ পরিচ্ছেদে দেখো কি আছে, হরকুমার তার জেলার বেঞ্চে, যখন হরকুমার দেখা যাচ্ছে, এরপর যে হরকুমার তো শশীভূষণের এগেনস্টে কথা বলতো, তো কথা বলার পর দেখা গেল সে কিন্তু রীতিমতো কি হলো, অনারারি ম্যাজিস্ট্রেট, নিজের জেলাতে কি হলো, ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত হলো। তারপর সে নিয়মিত সাহেবদের গিয়ে কিন্তু সেলাম করতো, ঠিক আছে। তার মানে কি, সাহেবদের একরকম বলতে গেলে মানে শিষ্য বলে না, যে একদম বলা হয় জুতো চাটা যাকে বলা হয়, তো সেই রকম হয়ে গেল হরকুমার, ঠিক আছে। তো হরকুমার যেত, কী করতো, তাহলে প্রশ্ন দেখো, হরকুমার তার জেলার বেঞ্চে কী হিসেবে নিযুক্ত হলেন। উত্তর হবে অনারারি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হলেন। আচ্ছা, তারপরে দেখো পরের প্রশ্ন, হরকুমারের পরনে কি থাকে যা পরে সে প্রত্যেক দিন সাহেবদিগকে প্রণাম করে, মানে প্রত্যেক দিন সাহেবদেরকে সে প্রণাম করতে যেত বা সেলাম ঠুকতে যেত। কি উত্তর হবে মলিন চাপকান ও তৈলাক্ত পাগড়ি, মানে খুব সেজে বেশভূষার সাথে সে যেত। দেখো তারপর দেখাচ্ছে আস্তে আস্তে কাহিনী যত এগোচ্ছে, দেখাচ্ছে যে গিরিবালা এবার শশীভূষণের কাছে যখন যেতে চাইছে, হরকুমার কিন্তু তাকে যেতে বাধা দিচ্ছে, ঠিক আছে। হরকুমার তাকে যেতে বাধা দিচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন বাধা দিচ্ছে হরকুমার, তখন গিরিবালা যেতে পারছে না শশীভূষণের বাড়িতে। দেখাচ্ছে যে কাহিনীর এই পরিচ্ছেদের শেষে বা শেষাংশে দেখাচ্ছে যে দেখবে যে গিরিবালার বকুল ফুল পড়ে থাকছে, তারপর পেয়ারা গাছে পেয়ারা হচ্ছে, এছাড়া আরও অনেক কিছু এখানে দেওয়া আছে যেগুলো হচ্ছে, কিন্তু সেই গিরিবালা চারুপাঠ পড়ে যেমন ছিল তেমনই পড়ে আছে, কিন্তু গিরিবালা শশীভূষণের কাছে গেল না, ঠিক আছে। এর পরের পরিচ্ছেদে
গিরিবালার বিয়ে হয়ে যাবে, এই প্রসঙ্গগুলো আসবে। কিন্তু এইখানে আছে দেখো 9 নম্বর প্রশ্নে যে গিরিবালা প্রভাতে অঞ্চল ভরে কি ফুল এনেছিল। ঠিক আছে, ও যখন শশীভূষণের কাছে যেত তখন শশীভূষণের কাছে কি নিয়ে যেত? বকুল ফুল নিয়ে যেত, আর্দ্র বকুল ফুল নিয়ে যেত। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো বকুল ফুলগুলো কোন সময়ের ছিল, এগুলো প্রশ্ন আসবে। বকুল ফুলগুলো কোন সময়ের ছিল? নববর্ষা, সবে বর্ষা শুরু হয়েছে সেই সময় যে বকুল ফুল ফুটতো সেগুলোকে সে তার আঁচলে ভরে নিয়ে যেত। ঠিক আছে, শশীভূষণের কাছে, তো নববর্ষার বকুল ফুল। 11 নম্বর প্রশ্ন দেখো গিরিবালা কি দিয়ে মালা গেঁথেছিল, এইগুলো হচ্ছে এই পরিচ্ছেদে আছে, অর্থাৎ 6ষ্ঠ পরিচ্ছেদে আছে, এগুলো সে নিয়ে যেত। তো গিরিবালা বকুল ফুলগুলো যখন নিয়ে যেত তখন বকুল ফুলগুলো নিয়ে সে কিন্তু একটা মালা গাঁথতো কি দিয়ে? সূচ সুতো দিয়ে, লেখা আছে সূচ সুতো দিয়ে মালা গাঁথতো। চলো পরের প্রশ্ন, তরুতল কোন ফলে সমাচ্ছন্ন হলো? দেখো যখন গিরিবালাকে হরকুমার শশীভূষণের বাড়িতে যেতে বারণ করলো, যখন তার বিয়ের ঠিক হয়েছে, এই পরিচ্ছেদে বোঝা যায় যে গিরিবালার বিয়ের ঠিক হয়ে গেছে। আসন্ন শ্বশুরবাস এরকম একটা শব্দ আছে দেখবে, আসন্ন শ্বশুরবাস মানে এবার গিরিবালা শ্বশুরবাড়িতে বসবাস করতে শুরু করবে, তাই শশীভূষণের বাড়িতে যাওয়া ঠিক মানায় না, তো যেতে সে বারণই করলো বা ঘরে থাকতে বলে, তো যেতে পারলো না। তখন সে মানে যে সম্পর্কটা শশীভূষণের সাথে গিরিবালার গড়ে উঠেছিল, সেই সম্পর্কটার যে ছেদ হচ্ছে, সেই ছেদটাকে বোঝানোর জন্য গল্পকথক অনেকগুলো উপমা টেনেছেন। যেমন দেখো তরুতল ফলে সমাচ্ছন্ন হলো, চারুপট যেমন ছিল তেমন পড়ে রইল, পেয়ারা গাছে পেয়ারা পাকলো, ঠিক আছে, বকুল ফুল পড়ে থাকলো, এই জিনিসগুলো যে বলেছেন উনি, তার মানে কি সময়টা পেরিয়ে গেল, শশীভূষণের কাছে আর গিরিবালা গেল না, এই হচ্ছে ব্যাপার। তরুতল কোন ফলে সমাচ্ছন্ন হলো? উত্তর হবে সুপক্ক কালো জামে। ঠিক আছে, সুপক্ক কালো জাম প্রসঙ্গ কেন আসছে? কালো জাম নিয়েও কিন্তু গিরিবালা বেশিরভাগ সময় কালো জাম নিয়ে কিন্তু গিরিবালা শশীভূষণের কাছে যেত। দেখো পরের প্রশ্ন, শশীভূষণের বাড়ি গিরিবালাকে যেতে নিষেধ কে করেছিল? উত্তর হবে হরকুমার, যে ছিল গিরিবালার পিতা বা বাবা। পরের প্রশ্ন, গিরিবালা বকুল ফুলের মালাটি কোথায় রেখে চলে গেল? গিরিবালা বকুল ফুলের মালা এইখানে প্রথম দিকে, এই পরিচ্ছেদের প্রথম দিকে আছে যে গিরিবালা শেষ যখন শশীভূষণের কাছে গিয়েছিল, শশীভূষণের যখন ও চারুপাঠ পড়াশোনা করতো, তো তখন সে বকুল ফুলের মালা গেঁথেছিল এবং সেই মালাটা সে তক্তপোষের ওপরে রেখে বেরিয়ে গিয়েছিল, তাই উত্তর হবে তক্তপোষের উপর। পরের প্রশ্ন দেখো, ক্ষুদ্র ছাত্রীটি না এলে শশীভূষণের কাছে কি বিস্বাদ হয়ে উঠত? ক্ষুদ্র ছাত্রী বলতে এখানে কার কথা বলা হয়েছে? গিরিবালার কথা বলা হয়েছে। ক্ষুদ্র ছাত্রীটি না এলে শশীভূষণের কাছে কি বিস্বাদ হয়ে উঠত? উত্তর হবে পাঠ্যগ্রন্থগুলো। শশীভূষণও চাইতো গিরিবালা আসুক, তার কাছে পড়াশোনা করুক, কিন্তু যখন গিরিবালা যেত না, কোনো একদিন ধরো গেল না, তখন শশীভূষণের পাঠ্যগ্রন্থগুলি বিস্বাদ হয়ে উঠত, মানে ওগুলোর আর রস থাকতো না, তার আর পড়তে ভালো লাগতো না, তো বিস্বাদ হয়ে উঠতো, স্বাদ থাকতো না, তাই উত্তর হবে পাঠ্যগ্রন্থগুলি। এই গেল আজকের আলোচনার শেষ প্রশ্ন। আমি একত্রে দুটো পরিচ্ছেদ আলোচনা করলাম এবং তোমাদের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করলাম, প্রশ্ন আলোচিত হলো। আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। এর পরের ক্লাসে থাকবে 7ম পরিচ্ছেদের আলোচনা আর প্রশ্নোত্তর পর্ব। পড়তে থাকো, হতাশ হয়েও না, পড়তে থাকো, পরীক্ষা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।